কিন্তু এই লজ্জাটা নিয়ে তো আমি সারা জীবন বহন করতে পারবো না যে আমি বিনা কারণে কেন মার খাবো একজন সংবাদকর্মী হিসাবে আমি এটার সুষ্ঠু বিচার চাই। সাইড পাওয়ারটেকের গোলকিপার ইয়াসিন হকি স্টেডিয়ামে মাঠে বাড়ি দিছে এবং তাকে লাথি মারছে। এই ভিডিওটা আমার কাছে আছে। কি ঘটনা ঘটছিল ওমান? আজকে আমি মালানা হকি স্টেডিয়ামে আসছিলাম নিউজ কভারেজ করার জন্য, যেহেতু আমি একজন সংবাদকর্মী, আমার কাজটাই সংবাদ সংগ্রহ করা। আর তার উপরে আমার মানে স্পেশাল বিট বিনোদন যেখানে আসছিল আজকে পরিমণি ও শরীফুল রাজ, তো তার জন্য আমরা ওদের অপেক্ষা ছিলাম। এবং আমি যখন আমার কাজটা করছিলাম তখন অনেক ভিড় ছিল, অনেক সাংবাদিক ভাইরা ছিল, পাশাপাশি এই স্টেডিয়ামে অনেক অপরিচিত লোকজন ছিল। তো আমরা যখন ওনারা ঢুকছে খুব ভিড়ের মধ্যে থেকে আমি আমার জায়গা থেকে অনেক প্রেশার, তারপর আমি আমার কাজটা করে যাচ্ছি তো দেখা গেছে যে ভিতরে যখন প্রবেশ করতেছি আচমকা আমার উপরে মানে অত্যধিক হামলা হয়। ও আমি কিছু বুঝে ওঠার আগে দেখি আমাকে লাথি ঘুষি হকি স্টিক দিয়ে বাড়ি দিচ্ছে। হকি স্টিক তারও তখন আমি প্লেয়ার, তাকে দেখলাম যে উনি একজন প্লেয়ার, ওনার নাম ইয়াসিন, হ্যাঁ সাইড পাওয়ারটেক রাইট, ওই নাম ইয়াসিন। উনি আমাকে মুখেও গালাস আর সাথে আমি মানে একদম মেরে যায় বা আমি ভয়ে হয়ে যায়, যেটার জন্য আমি কখনো প্রস্তুতি ছিলাম না। কারণ এরকম মারামারি আমার মধ্যে নেই বলে আমি কখনো কার সঙ্গে নেই, প্রচণ্ড ভয় পেয়ে যায়। কিন্তু ওনারা যেভাবে আমার মাথার মধ্যে এত জোরে হকি স্টিক দিয়ে হিট করছে যে আমার মতন ঘাড় ব্যথা করতেছে, আর আমি ভয় এখনও মানে হাত পা কাঁপতেছে এরকম, কারণ এরকম পরিস্থিতি আমি কখনো পড়িনি। যেরকম দেখলাম মনে হলো যে আমার উপরে কোনো সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে। আমি একই সাথে লজ্জিত, যাদের জন্য আমি গর্ব করি, একটা দেশের প্লেয়ার, দেশের জন্য গর্ব, তারা সম্পদ, অথচ তারা আমার সাথে যে আচরণটা করলো, আমি তো একজন সাধারণ মানুষ, সংবাদকর্মী সেটাও বাদ দিলাম, সাধারণ মানুষ, তারা যদি সাধারণ মানুষের যে এই ধরনের আচরণ করতে পারে, এই ধরনের তাদের মনোবল থাকে, তারা দেশের জন্য কি করবে, তারা কীভাবে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবে, যদি দেশের মধ্যে তারা যদি নিজেদের সম্মান নিজেরা ধরে রাখতে না পারে। আমি খুবই লজ্জিত, সাথে আমি খুব আতঙ্কিত। আপনি কি অভিযোগ দিবেন? অবশ্যই আমি সেটার জন্য অপেক্ষা করছি। আমি এখানকার ফেডারেশনের তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। ওনারা যারা কাছ থেকে দেখেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনারা বারবার ওনাদের তরফ থেকে সরি বলছেন বা আমাকে তারা বোঝাতে চাচ্ছেন, কিন্তু এই লজ্জাটা নিয়ে তো আমি সারা জীবন বহন করতে পারবো না যে আমি বিনা কারণে কেন মার খাবো একজন সংবাদকর্মী হিসাবে আমি এটার সুষ্ঠু বিচার চাই। আপনি আসলে কি চান? সে যদি সরি বলে বা ক্ষমা চায় তাহলে কি আপনি তাকে মাফ করে দিবেন? উনি যদি প্রকৃত অর্থে বুঝতে পারে যে সে অপরাধ করেছে তাহলে আমি ক্ষমা করে দিব। কারণ হচ্ছে যদি উনি ওনার অপরাধটা স্বীকার করে, উনি যদি আমার কাছে মাপ চায়, বলতে এটা যে আসলে সে অন্যায় করেছে, ভুল না, অন্যায় করে যদি ভুল স্বীকার করে আর সে যদি আসলে ক্ষমা প্রার্থী হয়, আমি আমার মানবিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই ক্ষমা করব। কিন্তু আমি এই লজ্জা বহন করে বেড়াতে পারবো না যে একজন প্লেয়ার হয়ে একজন সংবাদকর্মীর গায়ে কীভাবে হাত তুললো, আর তাও হকি স্টিক, যেটা উনি খেলে, ওনার খেলোয়াড়ের ওইটা একটা অংশ, অথচ উনি ওটা উনি ঢাল হিসাবে ব্যবহার করলো, উনি হাতিয়ার হিসাবে ব্যবহার করলো মানুষকে আক্রমণ করার জন্য। তাহলে এটা দিয়ে কি আসলে সম্মান বয়ে নিয়ে আসবে, নাকি এটা দিয়ে উনি সন্ত্রাসী করবে, সেটা আমার কাছে তার কাছে প্রশ্ন। আচ্ছা, আপনি দেখাচ্ছিলেন যে আমাদের মাথা আপনার ফুলে গেছে, একটু যদি ক্যামেরায় দেখান। হ্যাঁ, ক্যামেরায় অবশ্যই আমার কাছে প্রুফ আছে, আমি গণমাধ্যমের কাছে আমি সেটা অবশ্যই প্রচার করব বা প্রকাশ করব। আপনারা অবশ্যই পাবেন যে আমি আসলে যে মিথ্যা কথা বলতেছি না, যে সত্যি, সেটা আমি আসলে দেশবাসীর কাছে জানাতে চাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।